আর আপনাদের বলবো, বাংলায় আন্দোলন করে লাভ নেই, আন্দোলনটা দিল্লিতে গিয়ে করুন। আমি মমতা ব্যানার্জিকে একটা কথা বলি, याद करो ममता बुबू, স্মরণ করো যখন অটল বিহারী বাজপেয়ী তোমার বাড়িতে এসেছিল, তুমি প্রণাম করলে, তুমি কি বললে? অটল বিহারী বাজপেয়ী আমার বাপ। আর অটল বিহারী বাজপেয়ী কি বলল? এটা আমার বিটি বটে। এই যে চিহ্নটা জোড়া ফুল দেখতে পাচ্ছেন, এই জোড়া ফুলটা কি করে পেল? বাজপেয়ী প্রধানমন্ত্রী হিসাবে রেকমেন্ড করেছিল, দিয়ে কি বলেছিল? আমি বাপ বিজেপি, আমার হচ্ছে পদ্ম ফুল, আমার বিটি হবে জোড়া ফুল। সেই জোড়া ফুল নিয়ে তুমি বিজেপির সাথে গঠবন্ধন করে পশ্চিম বাংলায় ইলেকশন লড়েছিলে। 9টা জিতেছিল তৃণমূল, 2টো জিতেছিল বিজেপি, একটা জিতেছিল তপন শিকদার দমদম, একটা জিতেছিল তোমার জুলু মুখার্জি কৃষ্ণনগর। কিন্তু বিজেপি সরকার দমদমে তপন শিকদারকে করেছিল রাষ্ট্রমন্ত্রী, জুলু মুখার্জিকে করেছিল বিজ্ঞান রাষ্ট্রমন্ত্রী, তোমাকে করেছিল রেল মন্ত্রী। লজ্জা করে না? বেহা নির্লজ্জ, বিজেপির সাথে ঘর করে এখন তুমি বিজেপির দিবসী বউ হয়ে বড় বড় কথা বলছো যে এখানে আন্দোলন করতে হবে না, দিল্লিতে গিয়ে আন্দোলন করুন। তার মানে কি তিনি বলছেন যে এখানে তিনি আছেন, তার মানে কি ধরে নেব যে এখন দিদি হ্যাঁ তো মুমকিন হ্যাঁ? दीदी है तो नामुमकिन है, दीदी है तो 5 जीवन चला गया, दीदी है तो पुलिस को दलदास तैयारी कर दिला। नट करो मुख्यमंत्री ममता बनर्जी उर्फे ममता बेगम, ममता खाला, ममता आपा, ममता बुबू। যখন ধুলিয়ান জ্বলছে, যখন শামশেরগঞ্জ জ্বলছে, মানুষ ত্রাই ত্রাই রবছা করছে, বাড়ি ছাড়া হচ্ছে, তখন তুমি কি করছিলে? তুমি তো কালীঘাটে ফ্লাইওভার উদ্বোধন করছিলে। কেন তুমি ধুলিয়ানে গেলে না? কেন তুমি শামশেরগঞ্জে গেলে না? তোমার তো এমপি খলিলুর রহমান, তোমার তো ওখানে বিধায়ক, তোমার পঞ্চায়েত সমিতি, তোমার জেলা পরিষদ, তোমার পৌরসভা, সবই তো তোমার। পুলিশ এসপি তোমার সরকারের, ওসি তোমার সরকারের। অসুবিধাটা কোথায় ছিল? ডিআইবি তোমার। তাহলে তো অসুবিধাটা কোথায় ছিল? অর্থাৎ তুমি ব্যর্থ মুখ্যমন্ত্রী। এই কারণেই আমার হাইকোর্ট থেকে অর্ডার নিয়ে বিএসএফ নামাতে হয়েছে। চোরের মায়ের বড় গলা, লজ্জা করে না? বেহা নির্লজ্জ বেহুদা মুখ্যমন্ত্রী। তিনি বলছেন যে বিজেপি ফেক নিউজ ছড়াচ্ছে, অন্য রাজ্যের ভিডিও নাকি পশ্চিমবঙ্গে ওয়াকআউট বিরোধী আন্দোলনে এরকম ঘটনা ঘটেছে তিনি বলছেন। এই তোমাদের হয়ে গেছে তো, তোমাদের হয়ে গেছে তো। অশান্তি করতে প্ররোচনা দিচ্ছে তা ধরো, পুলিশ তো তোমার, ডিআইবি তো তোমার, এসপি তো তোমার, স্বরাষ্ট্রমন্ত্রী কে? তুমি। মুখ্যমন্ত্রী কে? তুমি। তা তুমি কি আদা ছিচ্ছ? হ্যাঁ, যখন অভয়াকাণ্ড হলো, বেলগেছিয়া থেকে হুলিগান গেল, তোমার পুলিশ বাথরুমে লুকুচ্ছে। কলকাতার বুকে যখন তৃণমূল ঢুকছে, হুলিগান, পুলিশ খাতা দিয়ে মাথা ঢাকছে। হ্যাঁ, শাহজাহানকে ধরতে গেল, ইডি সিবিআইয়ের গায়ে হাত দিয়ে দিল। আজকে বেহা নির্লজ্জ, লোকের এক কান কাটা থাকলে গায়ের পাশ দিয়ে যায়, এ হচ্ছে দুকান কাটা মুখ্যমন্ত্রী। আচ্ছা, বিজেপির কি অপর নাম নন্দ ঘোষ? কারণ বিজেপির উপরে তিনি সব দোষ দিচ্ছেন। চাকরি চলে গেছে বিজেপির দোষ, ওষুধের দাম বেড়েছে বিজেপির দোষ, মুর্শিদাবাদে ঘটনা ঘটেছে সেখানেও নাকি বলে বিজেপি। আমি মমতা ব্যানার্জিকে একটা কথা বলি, याद करो ममता बुबू, স্মরণ করো যখন অটল বিহারী বাজপেয়ী তোমার বাড়িতে এসেছিল, তুমি প্রণাম করলে, তুমি কি বললে? অটল বিহারী বাজপেয়ী আমার বাপ। আর অটল বিহারী বাজপেয়ী কি বলল? এটা আমার বিটি বটে। এই যে চিহ্নটা জোড়া ফুল দেখতে পাচ্ছেন, এই জোড়া ফুলটা কি করে পেল? বাজপেয়ী প্রধানমন্ত্রী হিসাবে
রেকমেন্ড করেছিল, দিয়ে কি বলেছিল, আমি বাপ বিজেপি, আমার হচ্ছে পদ্ম ফুল, আমার বিটি হবে জোড়া ফুল। সেই জোড়া ফুল নিয়ে তুমি বিজেপির সাথে গঠবন্ধন করে পশ্চিম বাংলায় ইলেকশন লড়েছিলে। 9টা জিতেছিল তৃণমূল, 2টো জিতেছিল বিজেপি, একটা জিতেছিল তপন শিকদার দমদম, একটা জিতেছিল তোমার ঝুলু মুখার্জি কৃষ্ণনগর। কিন্তু বিজেপি সরকার দমদমে তপন শিকদারকে করেছিল রাষ্ট্রমন্ত্রী, ঝুলু মুখার্জিকে করেছিল বিজ্ঞান রাষ্ট্রমন্ত্রী, তোমাকে করেছিল রেলমন্ত্রী। লজ্জা করে না? বেহা নির্লজ্জ, বিজেপির সাথে ঘর করে এখন তুমি বিজেপির ডিভোর্সি বউ হয়ে বড় বড় কথা বলছো।